পানাগড় বাজারে কাওয়ারি মার্কেটে চোরাই গাড়ি কেনাবেচার ঘটনা ও বেআইনিভাবে গাড়ির চেজিং পাঞ্চিং করার ঘটনা প্রকাশ্যে আসতেই ও পুলিশের ধরপাকড় শুরু হতেই ছোট গাড়ি স্ক্র্যাপ ব্যবসায়ীরা স্ক্র্যাপ ব্যবসার সংগঠন থেকে সরে এসে কয়েকদিন আগে আলাদা সংগঠনের তৈরির দাবি নিয়ে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের দ্বারস্থ হয়েছিল। এবার এই বিষয়ে পুলিশের সহযোগিতা চেয়ে একগুচ্ছ দাবি নিয়ে রবিবার কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন কয়েকশো ছোট গাড়ি স্ক্র্যাপ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এদিন প্রায় 5 জনের একটি দল কাঁকসা থানার কাঁকসা এসিপি সুমন কুমার জয়সওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে তাদের দাবি দাওয়া পেশ করেন। ব্যবসায়ীরা জানিয়েছেন কাঁকসা থানার পুলিশ তাদের যথেষ্ট সহযোগিতা করবে বলে জানিয়েছে। মূলত গত কয়েকদিন আগে কাঁকসায় বেআইনিভাবে গাড়ির চেচিস নাম্বার পাঞ্চিং করার সময় হাতে নাতে ধরা পড়ে 3 জন। আটক হয় 2টি লরি, পরে ধারাবাহিকভাবে পরে আরও 2টি লরিকে আটক করা হয়। এই ঘটনার জেরে পানাগড় বাজারের বদনাম ছড়িয়ে পড়ে চারিদিকে, যার কারণে সমস্যায় পড়ে ছোট গাড়ি স্ক্র্যাপ ব্যবহারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ব্যবসায় ভাটা পড়তে থাকে দিনের পর দিন। বড় গাড়ির ব্যবসার সঙ্গে যুক্তরা চুরি ও বেআইনি কাজের সঙ্গে যুক্ত হওয়ায় তাদের জন্য ছোট গাড়ির ব্যবসায়ীরাও বদনাম হচ্ছে বলে দাবি তোলেন তারা। তারপরেই পানাগড় বাজারের কাওয়ারি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছোট গাড়ির ব্যবসায়ীরা সংগঠন থেকে বেরিয়ে এসে আলাদা সংগঠন তৈরির সিদ্ধান্ত নেন। দেখুন, পানাগড় বাজারে একটা কাবাডি অ্যাসোসিয়েশন আছে। সেই কাবাডি অ্যাসোসিয়েশনের মধ্যে যারা কাবাডি অ্যাসোসিয়েশনে যারা চালাচ্ছিল তারা কিছুদিন আগে অনেক রকম চুরির গাড়ি ধরা পড়েছে। আর যারা এই চুরির কারোবার করছে তাদের সাথে কিন্তু এই ছোট গাড়িওয়ালাদের কোনো যোগাযোগ নাই, কোনো রকম কোনো কথাবার্তা নাই। এরা নির্দোষ, এরা সৎভাবে কাজ করে। তারপরে এদেরকে কোনো রকম কোনো কথা করা যাচ্ছে না, অ্যাসোসিয়েশন কোনো রকম এদেরকে গুরুত্ব দিচ্ছিল না, এরা বঞ্চিত হচ্ছিল। তারপরে এরা নিজে একটা অ্যাসোসিয়েশন করার জন্য সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত নেওয়ার পর আজকে আমাদের কাকসা থানাতে এসিপি সাহেব ছিলেন, বড়বাবু ছিলেন, আরও পুলিশ অফিসাররা ছিলেন। তাদের কাছে গিয়ে এরা নিজের কথাবার্তা বলেছে কি আমরা ছোট ব্যবসারা কীরকম ব্যবসা করি, কীরকম আমরা দুঃখে ভোগ করি, সেগুলো কথাগুলো বলেছে। বাকি পুলিশ নিজের গাইডলাইন্স দিয়েছে কীরকম কাজ করতে হবে, কীরকম চলতে হবে। এরকম এদেররা যারা পুলিশের গাইডলাইন্স মেনেই এরা কাজ করবে, সেটা এদের সাথে কথা হয়েছে। আর দ্বিতীয় কথা কি হয়েছে, যারা চুরি করছে তারা কিন্তু পানাগড়ের নামটা বদনাম করছে। আমি পানাগড়বাসী হিসাবে বলছি, তারা কিন্তু আমরা আর পানাগড়ের চুরির ব্যাপার কোনো করতে দিব না। সব জায়গায় ক্যামেরা লাগানো থাকবে। এসিপি সাহেবও বলেছেন ক্যামেরা ছাড়া কোনো গোডাউন থাকবে না। কোনো রকম পানাগড়ে কিন্তু আমরা চুরি করতে দিব না। আমরা দেখুন কাবাডি অ্যাসোসিয়েশন থেকে যুক্ত নয়, আমরা সামাজিক ছেলে, আমরা পানাগড়ের বাসিন্দা। আমি এখানকার ছেলে আছি, সবসময় আমরা এখানে, আমি নিজেও গাড়ি ঘোড়ার ব্যবসা আছে, কিন্তু চুরির আমরা আর কোনোদিন কারোকেও করতে দিব না। আমরা চুরির বিরুদ্ধে আছি। আমরা পানাগড় কাবাডি অ্যাসোসিয়েশনকে পানাগড় চুরির মুক্ত করতে চাই। আপাতত যে কথাগুলো হলো এটাতে কি বুঝতে পারলেন? না, এটা দেখুন পজিটিভই আছে। যারা নিজে অধিকারের জন্য লড়তেই পারে, অ্যাসোসিয়েশন করতেই পারে, এরা সবাই আমাদের সাথে আছে। বলেছে কি আমরা সৎভাবে কাজ করো, পুলিশের গাইডলাইন মেনে কাজ করো। আপনার নামও পড়ে? আমার নাম সন্দীপ রিঙ্কুমার।